হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উম্মতের জন্য রহমত স্বরূপ, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মাঝখানে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন এই নবীকে আমি আল্লাহ তাআলা সমস্ত উম্মতের জন্য রহমত স্বরূপ বানাইছি। আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার বরত্ব যেখানে যেখানে চলবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সেখানে সেখানে চলবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছে। একটু বয়স যখন হয়েছে বুঝতে শিখছে, রওনা যখন হয়ে গেছে, রাস্তার মধ্যে সবাই একটু আরাম করার জন্য একটা গাছের নিচে বসে গেছে। সমস্ত মানুষ, এই কাফেলা যারা ছিল, ওই কাফেলার সমস্ত মানুষ একটা গাছের নিচে বসে পড়ছে। নবীর ভিতরে আদব আখলাক সুন্দর ছিল, নবী আদব ছিল সুন্দর, নবীর আখলাক পর্যন্ত সুন্দর ছিল। এই জন্য আবু তালেব যখন সমস্ত কাফেলার সমস্ত মানুষকে নিয়ে ব্যবসা করার জন্য রওনা হয়েছেন, ব্যবসা করতে গিয়ে রাস্তার মধ্যে যখন একটা গাছের নিচে যখন আরাম করার জন্য বসছেন, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বসে নাই। বড় মানুষকে সম্মান করতে হবে, এই জন্য বড় মানুষ থেকে একটু আলাদা জায়গায় গিয়ে রোদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়ছে। বড়দের মহব্বত, বড়দেরকে কি করছে? আদব দেখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু দূরে গিয়া রোদের মধ্যে বসে পড়ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে আকাশ থেকে মেঘ আসিয়া ছায়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে যখন মেঘ আসিয়া ছায়া হয়ে দাঁড়ায় গেছে, একজন ইহুদি খ্রিস্টান সে দূর থেকে দেখতে পাইছে যে নবীর মাথার উপরে মেঘ কিভাবে আসলো। সঙ্গে সঙ্গে ওই কাফেলার কাছে আসিয়া, এই ঘটনা অনেক লম্বা, ওই কাফেলার কাছে আসিয়া আবু তালেবকে খুঁজিয়া বাহির করছে, আর বাহির করে বলছে এই যে ছেলেটা বসে আছে, এই ছেলের কথা তাওরাত কিতাবের মধ্যে আছে, ইহুদি খ্রিস্টানরা বসে আছে, তাকে মেরে ফেলবে। আমি তোমার কাছে অনুরোধ করি এই ছেলেকে তুমি আর সামনের দিকে নিয়ে যাও না। আবু তালেব বলে যে আমি জীবনে যত ব্যবসা করছি, সমস্ত ব্যবসার মধ্যে থেকে আমার ভাতিজাকে নিয়ে যেই জায়গায় গিয়ে ব্যবসা করছি, সমস্ত ব্যবসার চাইতে এই রাস্তায় বসে থেকে যেই মালগুলা বিক্রি করছি, সারা জীবনের ব্যবসার চাইতে আমার ভাতিজাকে সাথে করে নিয়ে রাস্তার মধ্যে যেই ব্যবসাটা করছি, এই ব্যবসার মধ্যে আল্লাহ সবচাইতে বেশি বরকত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানদের পাদ্রী যখন এই কথা বলছেন যে তুমি তোমার এই ভাতিজাকে আর সামনের দিকে নিয়ে যাও না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখান থেকে আর একটু সামনের দিকে নিয়ে যায় নাই। সেইখান থেকে আল্লাহর রাসূলকে তার চাচা আবু তালেব সঙ্গে করে নিয়ে আবার নিজ বাড়িতে চলে আসছে। এই জন্য প্রিয় মুসলমান ভাই, যেই নবী আমাদের জন্য সব কিছু ছেড়ে দিয়েছেন, এই নবীর ভালোবাসা, এই নবীর মহব্বত দুনিয়ার জিন্দেগিটা আমাদের ভিতরে গঠন করতে হবে। তো যেই কথা আমি বলতেছিলাম প্রিয় মুসলমান ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মেঘ ভালোবাসে তা নয়, আল্লাহর রাসূল আমাদের ভালোবাসায় দুনিয়া এবং আখিরাতে যা আছে সব কিছু, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা 3টা প্রস্তাব পাঠাইছেন। সবাই বলেন কয়টা? এই কথা বলে আমি শেষ করে দিব। সবাই একটু নবীর মহব্বতে, আল্লাহ তাআলার মহব্বতে একটু মনোযোগী হন। কে কথা বলতেছে এইটা দেখার দরকার নাই, সবাই জোরে আওয়াজ দিয়া বলেন তো কার কথা হচ্ছে এইখানে? আল্লাহ তাআলার কথা হচ্ছে। কে কথা বলতেছে এইটা দেখার দরকার নাই, আল্লাহ তাআলার ভালোবাসা। একটু মনোযোগী সবাই। তো যেই কথা আমি বলতেছিলাম প্রিয় মুসলমান ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টা প্রস্তাব নিয়ে আসছেন।
এক নম্বর প্রস্তাব হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছে আসমানের যত ভান্ডারের চাবি আছে সমস্ত ভান্ডারের চাবি আল্লাহ তাআলা আপনাকে দিতে চাচ্ছে, আপনি একটু নেন। আসমানের যত ভান্ডার আছে সমস্ত ভান্ডারের চাবি আল্লাহ তাআলা রাসূলকে দিতে যাচ্ছে, এই প্রস্তাব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসমানের যত ভান্ডার আছে সমস্ত ভান্ডারের চাবি আমার লাগবে না। দ্বিতীয়বারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জমিনের ভান্ডারের যত চাবি আছে সমস্ত ভান্ডারের চাবি আল্লাহ আপনাকে দিতে চাচ্ছে, আপনি নেন। রাসূল সেটাও নেয় নাই। তৃতীয়বারে আবার অফার করছে মক্কার যত পাহাড় আছে সমস্ত পাহাড় আল্লাহ আপনার জন্য স্বর্ণ বানায়া দিতে চাচ্ছে, আপনি নেন। আল্লাহর রাসূল বলছে না, সেটাও লাগবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মানুষের মাথা থেকে পা পর্যন্ত 360টা জোড়া আছে, এই প্রত্যেকটা জোড়ার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা একটা করে ফেরেশতা নিযুক্ত করে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে চাই নাই, দরখাস্ত করি নাই, সুপারিশ করি নাই, বিনা দরখাস্তে বিনা সুপারিশে সে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমানদের ধর্মের মধ্যে জন্মগ্রহণ করাইছেন। কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে এইটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে নাকি? এই জন্য প্রিয় মুসলমান ভাই, ওই আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেন, ভালো যদি বাসো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। এক নাম্বার হচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা তোমাদেরকে সাহায্য করাবো। ফেরেশতার দ্বারা বহু মানুষকে বহু উম্মতকে আল্লাহ তাআলা সাহায্য করছেন। একজন আল্লাহর ওলি আছে ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি উনি একবার হজ করার জন্য রওনা হয়ে গেছে, সফরে বের হয়েছে হজ করতে। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি রওনা করছেন, রাস্তার মধ্যে চলতেছেন, যাইতে যাইতে একজন ইহুদি খ্রিস্টানদের বড় পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ওলামায়ে কেরামের মধ্যে থেকে যারা বড় হয় তাদেরকে হাফেজ, আলেম, মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব বলা হয়, কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে যারা বড় হয় তাদেরকে বলা হয় পাদ্রী। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি যখন হজ করার জন্য রওনা করছেন, যাইতে যাইতে রাস্তার মধ্যে একজন ইহুদি খ্রিস্টানদের বড় পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহিকে দেখার সঙ্গে সঙ্গে এই ইহুদি খ্রিস্টানদের পাদ্রী বলতেছে, ভাই তুমি কোথায় যাও? বলতেছে, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য হজ করার জন্য রওনা হয়ে গেছি। এইখানে আমরা যারা বসে আছি সবাই বলেন তো দেখি, ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের খুঁটি আছে 5টা, সবাই বলেন কয়টা? কালেমা, নামাজ, রোজা, এই 3টা ধনী গরিব কালো ফর্সা খাটো লম্বা সবার উপরে আল্লাহ ফরজ করছে। এই কালেমা, নামাজ আর রোজা, এই 3টা সুস্থ মানুষের উপরে, বালেগের উপরে আল্লাহ তাআলা এই 3টাকে কি করছে? ফরজ করছে। আপনি কালো হন, ফর্সা হন, ধনী হন, গরিব হন, খাটো হন, লম্বা হন, আল্লাহ তাআলা বংশ মর্যাদা দেখে না, আল্লাহ তাআলা চেহারা দেখে না, আল্লাহ তাআলা কি দেখে? বান্দার ঈমান আর আমল। তো যেই কথা আমি বলতেছিলাম প্রিয় মুসলমান ভাই, ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি এর সাথে যখন এই ইহুদি খ্রিস্টানদের পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, বলতেছে কোথায় যাও? বলে আল্লাহর হুকুম পালন করার জন্য হজ করতে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন কোথায় হেদায়েত দিয়ে দিবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তো এই ইহুদি খ্রিস্টানদের পাদ্রী বলতেছে, তোমার সাথে আমিও হজ করার জন্য যাব। সুবহানাল্লাহ বলেন। কাবার এরিয়ার মধ্যে কিন্তু কোনো বিধর্মীর লোক প্রবেশ করতে পারে না, এমনকি দাজ্জাল যখন শাসন করবে ওই কাবা ঘরের ওই মদিনা শরীফের আল্লাহর রসুল যে রওজা আছে এই রওজার এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা ওই জায়গায় ডিউটিতে থাকবে, ওই জায়গায় আল্লাহর রসুলরা কি করবে? হেফাজত করবে। এই ইহুদি খ্রিস্টানদের পাদ্রী বলতেছে তোমার সাথে আমিও যাব। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি বলতেছে চলো। তো একসাথে ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি এই ইহুদি খ্রিস্টানদের পাদ্রী একসঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, যখন রওনা হয়েছে। যাইতে যাইতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন হয়ে গেছে, তাদের ভিতরে কোনো খাবার নাই। খাবার ছাড়া চালাইতে পারে কে বলেন তো দেখি? রিজিকের মালিক একমাত্র কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করে রাখছি সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলার হাতে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন, পুরা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, যত জিন আছে, যত ইনসান আছে, যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একসঙ্গে আবদার করে, একসঙ্গে আল্লাহ তাআলার কাছে চায় যে আল্লাহ তাআলার কাছে একসঙ্গে যদি চায় যে আল্লাহ আমার এইটা লাগবে, আমার এইটা লাগবে, আমার এইটা লাগবে, আল্লাহ তাআলা বলেন সমস্ত মাখলুকের চাহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে চাহিদা পূরণ করে দিব। আমি আল্লাহ তাআলার খাজানা থেকে এক চুল পরিমাণ কমবে না। আল্লাহু আকবার। সে আল্লাহ তাআলার বান্দা আমরা, প্রিয় মুসলমান ভাই, ওই আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ভালোবাসে, ওই আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে মহব্বত করিয়া বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা সমস্ত ইনসানকে মায়া মহব্বত করিয়া বানাইছি, বলেন সুবহানাল্লাহ। তো যেই কথা আমি বলতেছিলাম, প্রিয় মুসলমান ভাই, ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি যখন রওনা হয়েছে, 7 দিন হয়ে গেছে, তাদের ভিতরে কোনো খাবার নাই। এই ইহুদি খ্রিস্টানদের পাদ্রী হযরতে ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহিকে বলে যে, ভাই আপনি তো বলেন আপনার ধর্ম সত্য, আপনার কোরআন সত্য, আপনার কিতাব সত্য, আপনার নবী সত্য, আপনার রব সত্য, আজকে 7 দিন হয়ে গেছে আমাদের ভিতরে কোনো খাবার খাওয়া হয় নাই, তো কেমন রবের ইবাদত করেন একটু দেখি, ওই রবের কাছ থেকে একটু সরাসরি খাবার চেয়ে নিয়ে এসে খাওয়ান তো দেখি। 7 দিন হয়ে গেছে, তাদের ভিতরে কোনো খাবার নাই। ইহুদি খ্রিস্টান যখন ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি এর কাছে যখন খাবার চাইছে, তো আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ আপনার ধর্ম সত্য, আপনার ইসলাম সত্য, আপনার কোরআন সত্য, এইটা প্রমাণ করার জন্য হলেও, এইটার দাম মানুষের কাছে বাড়ানোর জন্য হলেও আপনি আল্লাহ জান্নাত থেকে খাবার পৌঁছায়া দেন। যে গাছে ফল থাকে সেই গাছ কিন্তু একটু হাইলা থাকে, হাইলা থাকে না, থাকে না? যে গাছে একটু ফল থাকে সেই গাছ কি হাইলা থাকে? তো ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু একজন আল্লাহর ওলি। তো আল্লাহর ওলিরা একটু বড় মানুষ, ওনারা ছোট হইতে কি ভালোবাসে, আল্লাহ তাআলার কাছে ছোট হইতে ওনারা পছন্দ করে। এই জন্য বলতেছে কি, আল্লাহ আমার কোনো ইবাদত আমল নাই, তবে আল্লাহ আপনার কোরআনের মহব্বতে, আপনার কোরআনের জন্য আপনি জান্নাত থেকে হলেও খাবার কি করে দেন, পৌঁছায় দেন। এই কথা যখন ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি বলছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাত থেকে এক ঝুড়ি খাবার পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যা আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা মানুষকে সাহায্য করবে। এই ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহিকে জান্নাত থেকে এক ঝুড়ি খাবার ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছায়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই এক ঝুড়ি খাবার ওইখানে খাইয়া ওই 2 জন আবার ওইখান থেকে আবার রওনা শুরু করছে, আবার হাঁটতেছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন যখন হয়ে গেছে, ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি বলে, এর আগে যখন 7 দিন হয়েছিল, এই 7 দিনের বেলায় তো সে আমার কাছ থেকে খাবার চেয়ে বসছিল, কিন্তু আজকে 6 দিন হয়ে গেছে আমাদের ভিতরে কোনো খাবার খাওয়া হয় নাই। আজকে আমি একবার সেই ইহুদির কাছে একটু খাবার চেয়ে দেখি, তো একটু দেখি সে কোথায় থেকে নিয়ে এসে দিতে পারে। বিপদে পড়ছে না পড়ে নাই? ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি বলে, 6 দিন হয়ে গেছে আমাদের ভিতরে কোনো খাবার নাই। তুমিও তো বলো তোমার গড সত্য, তোমার ধর্ম সত্য, তোমার কিতাব সত্য, সব কিছু সত্য। ইহুদি খ্রিস্টান ওনারা গড বলে। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি বলতেছে, তুমিও বলো তোমার রব সত্য, তোমার ধর্ম সত্য, তোমার কিতাব সত্য, সব কিছু সত্য। এইটা বলিয়া বলিয়া মানুষকে দাওয়াত দাও, তো তুমি কেমন গডের ইবাদত করো? আজকে 6 দিন হয়ে গেছে আমাদের ভিতরে কোনো খাবার নাই, তুমি একটু সেই গডের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে এসে খাওয়াও তো দেখি। বলেন তো দেখি, বিপদে পড়ছে না পড়ে নাই? আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ধর্ম কোনটা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই একমাত্র মনোনীত কি ধর্ম, এটা আল্লাহ তাআলা কি করেন? পছন্দ। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি যখন ওই ইহুদি খ্রিস্টানদের পাদ্রীর কাছে খাবার খাইছে, কি যে বলছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত থেকে 2 ঝুড়ি খাবার পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ বলেন।
ইব্রাহিম খাওয়াস ওইটা খাইতে অস্বীকার, যে না এটা খাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা তো রসুলকে আদেশ করছে, ইয়া আইয়ুহার রসুলু কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছে, হে আল্লাহর রসুল, হে রসুল, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার তুমি খাইও। পবিত্র খাবার খাওয়ার দ্বারা দেহের রক্ত মাংস গোশত যা আছে সব কিছু পবিত্র হবে, আর এই দেহ দিয়া আল্লাহ তাআলার ইবাদত করতে মজা পাওয়া যাবে না, যাবে না। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি ওই খাবার খাইতে অস্বীকার, যে না এই খাবার খাওয়া যাবে না। কারণ কোথায় থেকে কিভাবে এই খাবার নিয়ে আসছে, এই খাবার খায় যদি আমি হজ করতে যাই তো আমার হজে লালবাতি। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি বলে যে আমি এই খাবার খাবো না। ওই ইহুদি খ্রিস্টানদের পাদ্রী বলতেছে, তুমি এই খাবার খাও, আমি তোমাকে 2টা সুসংবাদ দান করব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি ওই ইহুদি খ্রিস্টানদের পাদ্রীকে বলতেছে, তুমি আমাকে আগে ওই 2টা সুসংবাদ দান করো, তারপরে আমি এই খাবার খাবো। বলতেছে ইব্রাহিম, আজ থেকে 7 দিন পূর্বে যখন তুমি তোমার রবের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে এসে খাওয়াইছো, ওইখানে দিলে দিলে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলেন। 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বান্দা, তুমি বান্দা হয়ে আরেকজন বান্দার সাথে মহব্বত রাখলে চাইলেই তুমি তাকে হেদায়েত দিতে পারবে না। আমি আল্লাহ তাআলা যাকে ভালোবাসি, যাকে মহব্বত করি, যাকে কিছু দিতে চাই, আমি আল্লাহ তাআলা তাহাকে হেদায়েত দান করি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খাবারের একটা পাওয়ার আছে না নাই বলেন তো দেখি? জান্নাতি খাবারের একটা পাওয়ার আছে। এই খাবার যখন এই ইহুদি খ্রিস্টানদের পাদ্রী খেয়ে ফেলছে, দিলে দিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর 2 নম্বর সুসংবাদ হচ্ছে, ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহিকে বলতেছে, আমি তো সেই আল্লাহ রব্বুল আলামিনের কোনো ইবাদত করি নাই, কোনো আমল করি নাই। তুমি যখন আমার কাছ থেকে খাবার চেয়ে নিয়ে এসে খাবার চাইছো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলছি, আল্লাহ আপনার কাছ থেকে সরাসরি খাবার চেয়ে নিয়ে এসে খাওয়াবো, এইরকম কোনো ইবাদত আর আমল আমার হয় নাই। তবে আল্লাহ, এই ইব্রাহিমের দাম যদি আপনার কাছে থাকে তো এই ইব্রাহিমের ওসিলাই হইলেও জান্নাত থেকে খাবার পৌঁছায় দেন। আল্লাহ তাআলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা নয় 2 ঝুড়ি খাবার এই ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি আলাইহি এর বরকতে খাবারকে পৌঁছায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাই, ওই নবীকে যদি মহব্বত করি, ওই আল্লাহ রব্বুল আলামিনকে যদি মহব্বত করি, আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করবেন। যেই কথায় আমি ছিলাম 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 লাইন পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহকে রব বলিয়া স্বীকার করবে, থুম্মা ইসতাকামু, তার উপর ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এমন বান্দাদের 1 নম্বর পুরস্কার হচ্ছে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে ফেরেশতার দ্বারা সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা পুরস্কার দিচ্ছেন, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু। হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন বাবা সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, আল্লাহ তাআলা বলতেছেন, লা তাখাফু ওয়ালা তাহজানু। আমি আল্লাহ তাআলা ওই হাসরের মাঠে কঠিন মুসিবতের সময় মানুষ মানুষকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, মা মেয়েকে পরিচয় দিবে না, মেয়ে মাকে পরিচয় দিবে না, ছেলে বাবাকে পরিচয় দিবে না। সে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে কোনো পেরেশানি, কোনো টেনশনের মধ্যে রাখবো না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সে আল্লাহ তাআলাকে, সেই রসুলকে মহব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই রসুলের মহব্বত আমাদের দিলের ভিতরে ঢুকাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই রসুলের সুপারিশ যদি নিতে চাই, ওই রসুলের শাফাআত যদি নিতে চাই, ওই রসুলের ভালোবাসা যদি নিতে চাই, ওই রসুলের মহব্বত আমাদের সকলের ভিতরে ঢুকাইতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর মহব্বত দুনিয়ার জিন্দগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। তো যেই কথায় আমি ছিলাম প্রিয় মুসলমান ভাই, নবীকে সূর্য পর্যন্ত ভালোবাসে, নবীকে শুধু পানি, শুধু আগুন, শুধু চাঁদ ভালোবাসে না, নবীকে সূর্য পর্যন্ত ভালোবাসে।
26 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল কমারের 1 নম্বর আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। ইহুদি মুশরিকরা কাফেররা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলছে, মুহাম্মদ তুমি যদি এই আঙ্গুলের ইশারায় যদি ওই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো তা আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলি দিয়া চাঁদের দিকে যখন ইশারা করছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, আল্লাহ তাআলা বলেন যে নবীর আঙ্গুলের ইশারায় ওই চাঁদ ওই সূর্যকে দেখে ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সূর্য পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। এই সূর্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা দিয়ে আল্লাহর রাসূল ঘুমাইতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা দিয়ে যখন ঘুমাইতেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারা তখন দেখতেছিলেন নুরানি চেহারা, সুন্দর চেহারা, যেই চেহারার মতো চেহারা আর নাই। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যের দিকে তাকিয়ে দেখে যে নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর রাসূলের ঘুম পর্যন্ত ভাঙ্গে না, এইদিকে নামাজেরও সময় হয়ে গেছে। রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখতেছে রাসূল ঘুমাইতেছে, কিন্তু রাসূল যেইখানে ঘুমাইতেছে আমি আলী সাহাবী হয়ে নবীকে কিভাবে ডাক দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূর্যের দিকে তাকিয়ে দেখি নবীর মহব্বতে সূর্য পর্যন্ত স্থির হয়ে গেছে, সামনে যায় না। আল্লাহু আকবার। নবী যে ঘুমায় আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী যে ঘুমায় আছে, নামাজের সময় হয়ে গেছে, নবী ঘুমায় আছে, ওইদিকে সূর্য দেখি নবীর মহব্বতে দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঘুম ভাঙছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘুমিয়ে গেছেন, নামাজের সময় হয়ে গেছে, ওই সূর্যের দিকে তাকায় দেখি সূর্য স্থির হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল্লাহ তাআলা আমি নবীকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমায় রাখছে, সেই নবীর মহব্বতে ওই সূর্যকেও আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবীদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নবীকে জুড়ে বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবী। আর দুনিয়াতে যত নবীর উম্মত আছে, সমস্ত নবীর উম্মতের মধ্যে থেকে আবু বকর সিদ্দিক তেমন দামি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওই নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি আমাদের দিলের ভিতরে সঠিকভাবে ঢুকাইতে পারি, আশা করা যায় নবীর সুপারিশ পাবো, আশা করা যায়। এই জন্য প্রিয় মুসলমান ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের দিলের ভিতরে ঢুকাইতে হবে। শুধু রবিউল আউয়াল মাসে নবীর ভালোবাসা জাগাইলে হবে না, সর্ব অবস্থায় নবীর মহব্বতে, নবীর ভালোবাসা নিয়ে দুনিয়ার জিন্দেগিতে সহিভাবে চলতে হবে। চলবো তো ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম প্রিয় মুসলমান ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্য শুধু ভালোবাসে তা নয়, মেঘ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। যেই মেঘের বৃষ্টি হয়, সেই মেঘ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বয়স হয়েছেন, একটু হালকা পাতলা বুঝতে শিখছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বুঝতে শিখছেন, আবু তালেব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উম্মতের জন্য রহমত স্বরূপ, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মাঝখানে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, এই নবীকে আমি আল্লাহ তাআলা সমস্ত উম্মতের জন্য রহমত স্বরূপ বানাইছি। আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার বরত্ব যেখানে যেখানে চলবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সেখানে সেখানে চলবে। বলেন সুবহানাল্লাহ।
হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছে। একটু বয়স যখন হয়েছে বুঝতে শিখছে, রওনা যখন হয়ে গেছে, রাস্তার মধ্যে সবাই একটু আরাম করার জন্য একটা গাছের নিচে বসে গেছে। সমস্ত মানুষ, এই কাফেলা যারা ছিল, ওই কাফেলার সমস্ত মানুষ একটা গাছের নিচে বৈশা পড়ছে। নবীর ভিতরে আদব আখলাক সুন্দর ছিল, নবী আদব ছিল সুন্দর, নবীর আখলাক পর্যন্ত সুন্দর ছিল। এই জন্য আবু তালেব যখন সমস্ত কাফেলার সমস্ত মানুষকে নিয়ে ব্যবসা করার জন্য রওনা হয়েছেন, ব্যবসা করতে গিয়ে রাস্তার মধ্যে যখন একটা গাছের নিচে যখন আরাম করার জন্য বসছেন, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বসে নাই। বড় মানুষকে সম্মান করতে হবে, এই জন্য বড় মানুষ থেকে একটু আলাদা জায়গায় গিয়ে রোদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়ছে। বড়দের মহব্বত, বড়দেরকে কি করছে? আদব দেখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু দূরে গিয়া রোদের মধ্যে বসে পড়ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে আকাশ থেকে মেঘ আসিয়া ছায়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে যখন মেঘ আসিয়া ছায়া হয়ে দাঁড়ায় গেছে, একজন ইহুদি খ্রিস্টান সে দূর থেকে দেখতে পাইছে যে নবীর মাথার উপরে মেঘ কিভাবে আসলো। সঙ্গে সঙ্গে ওই কাফেলার কাছে আসিয়া, এই ঘটনা অনেক লম্বা, ওই কাফেলার কাছে আসিয়া আবু তালেবকে খুঁজিয়া বাহির করছে, আর বাহির করে বলছে, এই যে ছেলেটা বসে আছে, এই ছেলের কথা তাওরাত কিতাবের মধ্যে আছে, ইহুদি খ্রিস্টানরা বসে আছে, তাকে মেরে ফেলবে। আমি তোমার কাছে অনুরোধ করি, এই ছেলেকে তুমি আর সামনের দিকে নিয়ে যাও না। আবু তালেব বলে যে আমি জীবনে যত ব্যবসা করছি, সমস্ত ব্যবসার মধ্যে থেকে আমার ভাতিজাকে নিয়ে যেই জায়গায় গিয়ে ব্যবসা করছি, সমস্ত ব্যবসার চাইতে এই রাস্তায় বসে থেকে যেই মালগুলা বিক্রি করছি, সারা জীবনের ব্যবসার চাইতে আমার ভাতিজাকে সাথে করে নিয়ে রাস্তার মধ্যে যেই ব্যবসাটা করছি, এই ব্যবসার মধ্যে আল্লাহ সবচাইতে বেশি বরকত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানদের পাদ্রী যখন এই কথা বলছেন যে তুমি তোমার এই ভাতিজাকে আর সামনের দিকে নিয়ে যাও না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখান থেকে আর একটু সামনের দিকে নিয়ে যায় নাই। সেইখান থেকে আল্লাহর রাসূলকে তার চাচা আবু তালেব সঙ্গে করে নিয়ে আবার নিজ বাড়িতে চলে আসছে। এই জন্য প্রিয় মুসলমান ভাই, যেই নবী আমাদের জন্য সব কিছু ছেড়ে দিয়েছেন, এই নবীর ভালোবাসা, এই নবীর মহব্বত দুনিয়ার জিন্দেগিটা আমাদের ভিতরে গঠন করতে হবে। তো যেই কথা আমি বলতেছিলাম প্রিয় মুসলমান ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মেঘ ভালোবাসে তা নয়, আল্লাহর রাসূল আমাদের ভালোবাসায় দুনিয়া এবং আখিরাতে যা আছে সব কিছু, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা 3টা প্রস্তাব পাঠাইছেন। সবাই বলেন কয়টা? এই কথা বলে আমি শেষ করে দিব। সবাই একটু নবীর মহব্বতে, আল্লাহ তাআলার মহব্বতে একটু মনোযোগী হন। কে কথা বলতেছে এইটা দেখার দরকার নাই, সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন তো কার কথা হচ্ছে এইখানে? আল্লাহ তাআলার কথা হচ্ছে। কে কথা বলতেছে এইটা দেখার দরকার নাই, আল্লাহ তাআলার ভালোবাসা। একটু মনোযোগী সবাই। তো যেই কথা আমি বলতেছিলাম প্রিয় মুসলমান ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টা প্রস্তাব নিয়ে আসছেন। 1 নম্বর প্রস্তাব হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছে আসমানের যত ভান্ডারের চাবি আছে, সমস্ত ভান্ডারের চাবি আল্লাহ তাআলা আপনাকে দিতে চাচ্ছে, আপনি একটু নেন। আসমানের যত ভান্ডার আছে, সমস্ত ভান্ডারের চাবি আল্লাহ তাআলা রাসূলকে দিতে যাচ্ছে। এই প্রস্তাব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসমানের যত ভান্ডার আছে, সমস্ত ভান্ডারের চাবি আমার লাগবে না,
দ্বিতীয়বারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জমিনের ভান্ডারের যত চাবি আছে সমস্ত ভান্ডারের চাবি আল্লাহ আপনাকে দিতে চাচ্ছে, আপনি নেন। রাসূল সেটাও নেয় নাই। তৃতীয়বারে আবার অফার করছে, মক্কার যত পাহাড় আছে সমস্ত পাহাড় আল্লাহ আপনার জন্য স্বর্ণ বানায়া দিতে চাচ্ছে, আপনি নেন। আল্লাহর রাসূল বলছে, না, সেটাও লাগবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের যত ভান্ডার আছে সমস্ত ভান্ডারের চাবি আপনি নেবেন না, জমিনের ভান্ডার আছে সমস্ত জমিনের ভান্ডারের চাবিও আপনি নেবেন না, মক্কার যত পাহাড় আছে সমস্ত পাহাড় আল্লাহ তাআলা আপনার জন্য স্বর্ণ বানায়া দিতে চাচ্ছে, তাও নেবেন না। তো নেবেন কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভালোবাসায় দুই চোখ দিয়া ঝর্ণার মতো ঝরঝর করে পানি পড়া দিয়া বলতেছেন, জিবরাইল, কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় আমি রাসূল সমস্ত উম্মতকে নিয়া জান্নাতে যাইতে চাই। আল্লাহু আকবার। সব কিছু ছেড়ে দিয়েছেন ওই নবী। প্রিয় মুসলমান ভাই, সেই নবীকে আগুন পর্যন্ত ভালোবাসে, ওই নবীকে পানি পর্যন্ত ভালোবাসে, ওই নবীকে চাঁদ পর্যন্ত ভালোবাসে, ওই নবীকে সূর্য, ওই নবীকে মেঘ পর্যন্ত ভালোবাসে। আজকে আমরা শ্রেষ্ঠ মাখলুক হয়ে যদি ওই নবীর মহব্বত, ওই নবীর ভালোবাসা যদি আমাদের দিলের ভিতরে ঢুকাইতে না পারি, ওই হাসরের মাঠে ওই রাসূলের সামনে দাঁড়ানোর মতো চেহারা নিয়ে আমরা দাঁড়াইতে পারবো না কি বলেন? এই জন্য প্রিয় মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাহুম। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো, তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো। আর এই ইতাআত করিয়া তোমরা যে ইবাদত করবা, তোমরা যে আমল করবা, তোমরা যে আল্লাহ তাআলার ইবাদত করবা, এই ইবাদত জানো তোমরা নষ্ট করিও না। ওয়ালা তুবতিলু আমালাহুম, তোমরা ইবাদত জানো করলে উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সাক্ষী রাখিয়া বলতেছে, হাসরের মাঠে সমস্ত উম্মতের যত আমল আছে সমস্ত উম্মতের আমল নামা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। এই জন্য প্রিয় মুসলমান ভাই, যত আমল করব, যত ইবাদত করব, দুনিয়ার জিন্দেগিতে আমরা ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, ধরে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার মহব্বত দিলের ভিতরে ঢুকাবো তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের দিলের ভিতরে ঢুকাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় চলিয়া সাহাবীওয়ালা জিন্দেগি আমাদের সকলের মধ্যে নিয়ে আমলে পরিণত করিয়া ওই কবর পর্যন্ত আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে ঈমান আর আমল অর্জন করিয়া ওই কবর পর্যন্ত সকলকে আল্লাহ আমাদের সকলকে পৌঁছার তৌফিক দান করেন। আমিন।